সুপ্রিয় দর্শক, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাওয়াত হোসেন এবার যে বক্তব্যটি দিয়েছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দুর্নীতির চিত্র ফুটে উঠছে, দুদকের মধ্যে যখন শত শত অন্তর্বর্তী সরকারের কিচ্ছা কেলেঙ্কারি কিংবা বিভিন্ন দুর্নীতির অভিযোগ জমা পড়ছে, ঠিক সেই মুহূর্তে কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন, যিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন খুব সততার সঙ্গে। এবার তিনি উপদেষ্টাদের যে দায়িত্ব রয়েছে সেটিও খুব সততার সাথে পালন করেছেন। তিনি অন্য সব উপদেষ্টাদের বিভিন্ন দুর্নীতির চিত্র জমা পড়লেও তার বিরুদ্ধে এখনো একটি পর্যন্ত দুর্নীতির চিত্র জমা পড়েনি কিংবা দুর্নীতির অভিযোগ জমা পড়েনি। এবার তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, ক্যাবিনেটে নয়, অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত নেওয়া হতো বাইরে থেকে। এম শাকাওয়াত হোসেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে না নিয়ে বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাওয়াত হোসেন। তিনি বলেন, যারা ভিন্ন মত পোষণ করতেন তাদের মতামত সাধারণত ছোটোখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেছেন। শাকাওয়াত হোসেন বলেছেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটোখাটো বিষয় ছিল, যেমন সূচিবাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। তিনি বলেন, সব সরকারেরই একটি চিকেন ক্যাবিনেট থাকে। এমন মন্তব্য শুনেছি, তবে সেখানে কারা ছিলেন তা জানি না। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। তিনি আরও বলেন, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। পুলিশ পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে শাকাওয়াত হোসেন বলেন, পুলিশের পুনর্গঠন ছিল আমার প্রধান লক্ষ্য। সে সময় পরিস্থিতি এমন ছিল যে পুলিশ মাঠে নামতে চাচ্ছিল না। অনেক থানা লুট, অগ্নিসংযোগের শিকার হয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। পুলিশের কিছু দাবি দেওয়া ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। পরে অনেক বোঝাপড়ার মাধ্যমে পুলিশ মাঠে নামে। ট্রাফিক পুলিশও দাঁড়াতে চাইছিল না, তাদের উৎসাহ দেওয়া হয়। তিনি বলেন, সে সময় প্রায় 4000 রাইফেল লুট হয়েছিল। এর মধ্যে কিছু উদ্ধার করা গেলেও প্রায় 1000-এরও বেশি রাইফেল ও পিস্তল এখনও নিখোঁজ ছিল। এসব অস্ত্র বর্তমান সরকারের জন্য বড় ঝুঁকি। কেন দায়িত্ব ছাড়লেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এ বিষয়ে শাকাওয়াত হোসেন বলেছেন, সে সময় কিছু বক্তব্য দিয়েছিলাম যা তখনকার প্রেক্ষাপট সঠিক মনে হয়নি। আমি যে কথাটা বলেছি তা খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। এখন দেখা যাচ্ছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ হয়েছে। নিজের দায়িত্ব ছাড়তে চাইলেও অধ্যাপক ইউনূস তখন তাকে অনুমতি দেননি জানিয়ে তিনি আরও বলেন, 7-8 দিনের মধ্যে চলে গেলে খারাপ বার্তা যাবে। একথা বলে আমাকে থাকতে বলা হয়েছিল। 7.62 বুলেট এর অস্ত্র বিতর্ক। 7.62 বুলেট ও চাইনিজ টাইপ 39 রাইফেল প্রসঙ্গে শাকাওয়াত হোসেন বলেন, বিষয়টি এখনও সমাধান হয়নি। আনসার সদস্যদের ওপর হামলার ভিডিওতেও দেখা গেছে কিছু ব্যক্তি পুলিশের রাইফেল নিয়ে গুলি চালাচ্ছে। এগুলো খুব মারাত্মক অস্ত্র, যারা সাধারণত সমরাস্ত্র হিসেবে
ব্যবহৃত হয়। পুলিশের কাছে এসব থাকার কথা নয়। কবে ও কেন এসব অস্ত্র পুলিশের কাছে দেওয়া হলো তার তদন্ত করা প্রয়োজন ছিল, তবে দায়িত্বে না থাকায় তিনি সেইটা উদ্যোগ নিতে পারেননি। তিনি জানান তার কাছে কিছু সন্দেহজনক ছবি রয়েছে, যেখানে দেখা যায় কয়েকজন চেহারা ও গঠন স্থানীয়দের মতো নয়। কয়েকজনকে হেলিকপ্টারে উঠাতেও দেখা গেছে। নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না। পৃথিবীর কোথাও 100% খাঁটি নির্বাচন হয় না, আমাদের দেশেও হয় না। আমাদের দেশে টানা 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে জামাত ইসলামী 77টি আসন পেয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা। চুক্তি বিনিয়োগ, বিভিন্ন চুক্তি নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, কোনো গোপন চুক্তি হয়নি। সব চুক্তি সাধারণ বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং পিপিপি অথরিটি বাংলাদেশের মধ্যে সম্পন্ন হয়। এসব চুক্তিতে সাধারণ নন ডিসক্লোজার ক্লোজ থেকে যা প্রকাশ করা যায় না। আমেরিকান কোম্পানির শ্রমিক কল্যাণ তহবিলে 5% প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছিল। বিদেশি প্রভাব ও পররাষ্ট্রনীতি, বিদেশি প্রভাব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, সব ক্ষেত্রে নয়, তবে কিছু বিষয়ে চাপ ছিল। বিশেষ করে বাণিজ্য আলোচনায় বড় ধরনের চাপ ছিল। আমাদের সময়ের নীতি নির্ধারণ ছিল অনেকটাই দিল্লি কেন্দ্রিক। রক্তক্ষয়ী আন্দোলনের পেছনেও এই প্রভাব স্পষ্ট। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালাম।